146 কিলোমিটার গতির বল, বুঝতেই পারলেন না ব্যাটের কানায় লেগে বলটা ঘষা লাগলো স্ট্যাম্পের কোনাতেও। লাইন বুঝতে না পেরে ইনসাইড এজ হয়ে বোল্ড হওয়া যাকে বলে। তবুও উইকেট পেলেন না নাহিদ রানা, আউট হলেন না ব্যাটার কামিন্ডো মেন্ডিসও। উল্টো তার রানের খাতায় যুক্ত হয়ে গেল আরও একটা বাউন্ডারি। দারুণ বোলিং করেও আক্ষেপই বাড়াতে হলো নাহিদ রানাকে। কেন এবং কিভাবে এমন অদ্ভুতুরে কাণ্ড ঘটল? মূলত বল স্ট্যাম্পে লাগলেও বেল যে পড়েনি, তাই নিয়ম অনুসারে আউট হওয়ার কোনো প্রশ্নই আসে না। হতাশ হয়ে শুধু উদাস মনে তাকিয়ে তা দেখতেই হলো নাহিদ রানাকে। কলম্বোর দ্বিতীয় টেস্টে দারুণ বোলিং করেও সফলতা মিলছিল না। আলোচনা সমালোচনাও ধীরে ধীরে ডানা মেলছিল নাহিদ রানাকে ঘিরে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। চলতি সিরিজে যে মাত্র একটি উইকেটই শিকার করতে পেরেছেন তিনি, তাও আবার নাইট ওয়াচম্যান প্রভাত জয়াসুরিয়ার। তাকে স্লিপে ক্যাচের ফাঁদে ফেলেন এই টাইগার স্পিড স্টার। যদিও প্রথম দফাতেই তা লুফে নিতে পারেননি মিরাজ, দ্বিতীয় চেষ্টায় অবশ্য আর ভুল করেননি এই টাইগার অলরাউন্ডার। কিন্তু সব ছাপিয়ে সবার বিস্ময় এখন নাহিদ রানার এই অবাক করা কাণ্ডকে ঘিরে। এত গতির বল স্ট্যাম্পে লেগে বেল না পড়ার বিষয়টা বেশ হতবাক করার মতো। হতাশা দেখা দিয়েছিল অধিনায়কের মুখেও। ব্যাপারটা যেন বিশ্বাসই হচ্ছিল না শান্ত মিরাজদের। একবার স্ট্যাম্পের কাছে গিয়ে তো নিজেরা চেকও করে দেখে আসলেন আসলে হলোটা কি। টেস্ট ক্রিকেটে এমন কাণ্ড আগে কি কখনো ঘটেছে? নাহিদের ভাগ্যর দোষ দেওয়া ছাড়া কি আর কিছুই বা করার আছে কি? যদিও কামিন্দু ইনিংসটা আর বড় করতে পারেননি, এতটুকুই স্বস্তি আপাতত তোলা রইল নাহিদের জন্য। মাহফুজ আহমেদ, কালবেলা।